অর্পণ ঘোষ ডিজিটাল হেড রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অর্পণ, যুদ্ধের কারণেই কি বাতিল হয়ে গেল শাকিরার ভারত সফর? একদমই ঋষিকেশ, যতদূর আয়োজকদের তরফ থেকে জানানো গিয়েছে এবং যা জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যে শাকিরার সফর বাতিল করা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে। এখন পশ্চিমে যে দেশগুলোর অবস্থা ঠিকঠাক নয় এবং এই মুহূর্তে শো করাটা বোধহয় শোভনীয় নয়, এরকম সিদ্ধান্তের জন্য তারা দুঃখিত। তবে যে বিষয়টি এটা জানানোর পরেই শুরু হয়েছিল যে আদৌ এবার যারা টিকিট কেটেছিলেন তারা টাকা ফেরত পাবেন কিনা, তারপরে আবার একটি পোস্ট করা হয় আয়োজকদের তরফ থেকে এবং বলা হয় যে যারা টিকিট কেটেছিলেন ওয়ার্কিং ডেজ 5 to 7 ডেজের মধ্যে সেই টাকা তারা ফেরত পাবে। ঋষিকেশ, তোমাকে বলে রাখি কলকাতা টিভি দর্শকদের জন্য, প্রায় 19 বছর পর ভারতে শো করতে যাচ্ছিলেন শাকিরা পপ সিঙ্গার। প্রথমে দুটি শো করার কথা ছিল, তারপর তিনটি রাজি করানো হয়, কিন্তু অবশেষে এই যুদ্ধ পরিস্থিতি থাকাকালীন এবং এই পরিস্থিতি যেহেতু চলছে, কবে থামবে এখনো পর্যন্ত কেউ জানে না, তাই অনির্দিষ্টকালের জন্য শাকিরের শো বাতিল করে দেওয়া হয়েছে। যে সূচি আমাদের কাছে এসে পৌঁছেছিল, 10 তারিখ মুম্বাইতে শো ছিল এবং 15 এপ্রিল, অর্থাৎ 10ই এপ্রিল এবং 15 এপ্রিল দুটি শো ছিল। 10 তারিখ মুম্বাই এবং 15 তারিখ দিল্লিতে শো ছিল। তো সেই দুটি শো বাতিল করে দেওয়া হয়েছে এবং আরেকটি শো যেটা ছিল সেটা অর্গানাইজ করার কথা ছিল, কিন্তু সেটার ডেট অ্যাকচুয়ালি কনফার্ম হয়নি। তাই সব মিলিয়ে 19 বছর পর ভারতে যে সাকিরা শো করার কথা ছিল সেটা পুরোপুরিভাবে আপাতত বাতিল। ঋষিকেশ। ধন্যবাদ অর্পণ। কথা বলছিলাম ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে।